আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে যে কিভাবে ২০২৬ সালের নতুন রুলস অনুযায়ী আপনারা YouTube এর মধ্যে ভিডিও আপলোড করবেন। এমনকি আমাদের দেখানো প্রসেস অনুযায়ী আপনারা যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ২৪ ঘন্টার মধ্যে এক্সপ্লোরে যেতে পারে। এমনকি অনেকে আছেন যারা কিন্তু ২০২৫ বা ২০২৪ এর নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করেন, যার ফলে আপনার ভিডিওটা র‍্যাংকিং করে না, ভিডিও এক্সপ্লোরে যায় না। তো ২০২৬ সালে ভিডিও আপলোড করার নিয়মটা অনেকটাই চেঞ্জ হয়েছে। সো যারা কিনা নতুন ইউটিউবার আছেন বা পুরাতন ইউটিউবার যারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। তাদের সঙ্গে আমি আজকের ভিডিওতে শেয়ার করব যে কিভাবে সঠিক নিয়ম অনুযায়ী একটা ভিডিও আপলোড করতে হয়। সঠিক নিয়ম অনুযায়ী যদি আপনারা যেকোনো কাজই করেন না কেন, ওই কাজে কিন্তু সফলতা আসবে। সো গাইস, আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর সবার আগে আমাদেরকে ভিডিও আপলোড করার নিয়মটা জানতে হবে। তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনারা কোথায় গিয়ে আসলে সবার আগে ভিডিও আপলোড করবেন সেটা হচ্ছে, সবার ফোনে ইউটিউব অ্যাপ্লিকেশন থাকে, ওই ইউটিউব অ্যাপ্লিকেশন আপনাকে চলে আসতে হবে। দেন এখানে একটা প্লাস আইকন দেখবেন নিচে, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন, ঠিক আছে? সো এখান থেকে এই যে শর্টস আছে, ভিডিও আছে, আপনারা জাস্ট লং ভিডিও হলে ভিডিওতে ক্লিক করবেন। দেন আপনার যে ভিডিওটা রয়েছে ওই ভিডিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা চাইলে এখান থেকে এসইও মিসইও সবকিছু করতে পারবেন, বাট আমরা এখান থেকে এসইও করব না। আমরা শুধুমাত্র ভিজিবলটা আনলিস্টেড করে দিয়ে আপলোড করে দেব। সো ভিজিবিলিটি আনলিস্টেড করে এখান থেকে আপলোড করে দিবেন, ঠিক আছে? পাবলিক করবেন না। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনারা চলে যাবেন চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? তো আসার পর এখান থেকে আপনার ভিডিওর যে টাইটেল আছে, মেন টাইটেলটি আপনাকে এখানে লিখে দিতে হবে। দেন লেখার পর আপনারা আমি যে ফর্মটা দিব ঠিক ওই ফর্মটা যদি লিখে দেন তাহলে আপনাকে সাথে সাথে আপনার ভিডিওর টাইটেল অনুযায়ী আপনার ট্যাগ, হ্যাশট্যাগ, কিওয়ার্ড সব কিছু অ্যাড করে দিবে। সো আমি এখান থেকে লিখতেছি অন দিস ইনফরমেশন বা অন দিস টাইটেল, ঠিক আছে? অন দিস টপিক রাইট নাও আমি clickbait searchable video title description tag hashtag keyword with comma use research top ranking SEO and provide me, জাস্ট এটা লিখে দিলেন আপ, ঠিক আছে? দেন এখান থেকে আমরা এখানে এই যে নিচে একটা আইকন দেখবেন, জাস্ট এই আইকন অপশনে বা টিক অপশনে ক্লিক করে দিলে সে কিন্তু আমাদেরকে সাথে সাথে আমাদের এই ফর্মটা অনুযায়ী সব কিছু জেনারেট করে দিবে, ঠিক আছে? আপনারা চাইলে আমাদের এই ফর্মটি কপি করে রাখতে পারেন, ঠিক আছে? সো এটা আসলে আমার ফর্মুলা, আমি এইভাবেই করে থাকি ভিডিও আপলোডের ক্ষেত্রে, ঠিক আছে? আমার কাজগুলো অনেক সহজ হয়ে যায়। জাস্ট কপি করে নেবেন, কপি করার পর এখান থেকে বের হয়ে যাবে। এখন আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে। সবার ফোনে একটা ব্রাউজার অ্যাপ্লিকেশন থাকে, আপনারা যে কোনো একটা ব্রাউজার অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। জাস্ট আমরা ক্রোমে আসবো, studio.youtube.com লিখে সার্চ করব, ঠিক আছে? উপরে যে আমি এটা লিখেছি studio.youtube.com। সো এটা লিখে সার্চ করতে হবে। আপনারা আগে থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। দেন কন্টিনিউ টু ভিডিওতে ক্লিক করার পর এখানে এই যে ভিডিও অপশন রয়েছে, এই ভিডিও অপশন আপনাকে ক্লিক করে দিতে হবে। দেন আপনার যে ভিডিওটা আছে এখন আপলোড করছেন ওইটা সবার আগে শো করবে। আপনারা এই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পর আপনার এখান থেকে বলতে গেলে ভিডিওর এখান থেকে টাইটেল, ডেসক্রিপশন সব কিছু বসাতে পারবেন, A to Z কমপ্লিটলি বসাতে পারবেন, ঠিক আছে? সো প্রথমে টাইটেল রয়েছে, তারপর ডেসক্রিপশন, তারপরে এবি টেস্টিং মানে আপনারা থাম্বনেল 3টা অ্যাড করতে পারবেন, ঠিক আছে? সো প্লেলিস্ট রয়েছে, তারপর সিমোর রয়েছে। সো আপনারা এখান থেকে আপনাদের ভিডিওটি এডিটিংও করতে পারবেন। দেন ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডে অ্যান্ড স্ক্রিন আছে, কার্ড আছে, এগুলো অ্যাড করতে পারবেন। জাস্ট আমরা যেটা কপি করছি ওইটা ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিব। দেন ডেসক্রিপশন বক্সে পেস্ট করার পর আপনারা যে টেক্সটগুলো থাকার দরকার ওই টেক্সটগুলো রেখে দিবেন, ঠিক আছে? আর যেগুলো থাকার দরকার নাই ওগুলা আপনারা কাট করে নেবেন এখান থেকে। সো আমরা ট্যাগগুলো আসলে বসিয়ে দেব। সো ট্যাগ কীভাবে বসাবেন, জাস্ট এখান থেকে আপনার ট্যাগ অপশানে যতগুলো ট্যাগ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে সবগুলো ট্যাগ আপনারা এখান থেকে শুধুমাত্র কপি করে নেবেন। জাস্ট এখান থেকে টাইপ করে পেস্ট করে ধরে রাখবেন। দেন করার পর যতটুকু পর্যন্ত টেক্সটগুলো আছে মানে ট্যাগগুলো আছে ওগুলো কপি করবেন। দেন এখান থেকে নিচে চলে আসবেন, আপনাকে স্ক্রল করে নিচে চলে আসতে হবে। জাস্ট আমি যেভাবে চলে আসতেছি এভাবে করে নিচে চলে আসতে হবে। সিমোর অপশনে ক্লিক করে দেন ট্যাগ অপশনে ক্লিক করে পেস্ট করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন খুব সহজে ট্যাগগুলো কিন্তু বসিয়েছি। এটা কিন্তু ওইটি অ্যাপ্লিকেশনে বসানো সম্ভব না, সো এই জন্য আমি এভাবে দেখাচ্ছি। দেন প্লেলিস্ট অপশানে ক্লিক করে আপনারা নতুন প্লেলিস্ট এড করতে পারবেন। এখান থেকে এই যে অপশানে আছে এই অপশানে ক্লিক করলে নিউ প্লেলিস্ট নামে একটা অপশান রয়েছে, তাহলে আপনারা প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন।
হ্যাঁ, প্লেলিস্ট ক্রিয়েট করলে অনেক ভালো হয় আপনার অডিয়েন্সদের জন্য। তারা খুব সহজে বুঝতে পারে কোন প্লেলিস্টে আপনার কোন ভিডিওগুলো রয়েছে, ঠিক আছে? সো তারপর এখান থেকে পাবলিক রেখে দিবেন, দেন পাবলিক রেখে দিয়ে এখান থেকে ডান বা সেভ অপশনে ক্লিক করে দিবেন। তারপর গিয়ে হচ্ছে আপনারা টাইটেলটা কিভাবে বসাবেন, টাইটেলটাও আমরা কিন্তু এখান থেকে জেনারেট করেছি, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জাস্ট এখান থেকে আমরা টাইটেলটাও কপি করে নেব। এখান থেকে আমরা এগুলো পেস্ট করে ধরে কপি করব, দেন এখান থেকে উপরে টেক্সটগুলোকে আমরা রিমুভ করে দেব। দেন এখন আমাদের যে টাইটেলটা রয়েছে ওইটা পেস্ট করে দিলাম। দেন পেস্ট করে দেওয়ার পর আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে আমাদেরকে ChatGPT যে বাড়তি কথাগুলো লিখে দিয়েছে ওগুলো এখান থেকে কাট আউট করে নেবেন। জাস্ট আমি করে নিয়েছি। সো এখন আমাদের টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ সব কিছু বসা কমপ্লিট হচ্ছে। এখন আমাদেরকে বলতে গেলে এখানে আমার আরও কিছু টেক্সট রয়েছে, এই টেক্সটগুলো আমরা কিন্তু রিমুভ করে দিই এখান থেকে ধরে, দেন কাট করে দেবো, ঠিক আছে? দেন করার পর এখন আমাদেরকে থাম্বনেল অ্যাড করার পালা। সো আপনারা যারা থাম্বনেল বানাতে পারেন না, কোন অ্যাপ্লিকেশন দিয়ে বানাতে পারবেন আমার মতো থাম্বনেল, এই ধরনের ভিডিও ছেড়ে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারবেন, ঠিক আছে? এখানে 3টা অপশন রয়েছে। আমরা যেহেতু এ/বি টেস্টিং করব ওই জন্য এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করে 3টা থাম্বনেল অ্যাড করে দিব। 1টা 2টা 3টা রয়েছে, থাম্বনেলগুলো অ্যাড করে দিলাম। দেন করার পর এখানে কয়েকটা অপশন দেখবেন, ভিজিবিলিটি দেখবেন, এন্ড স্ক্রিন দেখবেন। এন্ড স্ক্রিন মানে হচ্ছে আপনার ভিডিও শেষে আপনার যদি আরও কোনো ভিডিও থাকে ওগুলো অ্যাড করতে পারেন। আর কার্ড অপশানে আপনার ভিডিওর শুরুতে উপরে আপনার ভিডিওর যে কোনো একটা লিঙ্ক অ্যাড করতে পারেন, যেখানে আপনার অডিয়েন্সরা দেখে ভিডিওতে ক্লিক করে ভিডিওটা দেখতে পারে। দেন ভিজিবিলিটি অপশানে ক্লিক করলে আপনারা আপনাদের যে ভিজিবিলিটি আছে ওইটা সিলেক্ট করতে পারেন। পাবলিক, প্রাইভেট, শিডিউল অপশান রয়েছে, আপনারা চাইলে শিডিউল অন করতে পারেন, বা আপনি চান এখন না ভিডিওটা আর 1 ঘন্টা পরে আপলোড দিব, সো ওই শিডিউল অনুযায়ীও কিন্তু আপনারা এখান থেকে এগুলা সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে? ডেট, তারপর ডে, মান্থ সব কিছু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। দেন সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর সেভ অপশানে আপনারা ক্লিক করে দেবেন, দেন আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। সো এখানে আরও একটা গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাকে দেখাবো, সেটা হচ্ছে গিয়ে মানে আপনার ভিডিওর আপলোডের কাজটা যাতে আরও সহজ হয়ে যায়। সো এই জন্য আমরা ওয়াইটি স্টুডিওতে চলে যাব। প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে ভিডিও অপশানে ক্লিক করে এই যে ভিডিওটা আপলোড করতেছেন ওইটা সিলেক্ট করবেন, উপরে পেন্সিল অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকেও কিন্তু আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন, ঠিক আছে? সো এটা পরবর্তীতে আমি এখানে আসি, কারণ আমার আলগা কোনো টেক্সট থাকলে ওগুলো কিন্তু আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। কাস্টম থাম্বনেল অপশানে ক্লিক করে আপনার থাম্বনেল অ্যাড করতে পারেন। জাস্ট আমি করে দিলাম, সেভ অপশানে ক্লিক করে দেবো। দেন এখান থেকে ভিজিবিলিটিটাও আপনারা পাবলিক করে দিতে পারেন, ঠিক আছে? সো এখানে আমি প্রথমে যে টিপসটা দেখাচ্ছি ওই টিপস অনুযায়ী মানে সব কিছুই আমার নিয়ম মাফিক যদি আপনারা করেন, সহজ আপনারা ভিডিও আপলোডের কাজটা করে নিতে পারবেন। সো এখান থেকে আমরা সেভ অপশানে ক্লিক করে দিলাম। দেন করার পর আমাদের ভিডিও আপলোড কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে যাবে। সো এভাবে করে আপনারা সাধারণত ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করতে পারেন। দেন আমি আপনাকে আরও এক্সট্রা কিছু টিপস দিয়ে দিই। এখান থেকে আপনারা ভিউ রিচ আছে, এনগেজমেন্ট আছে, আপনার ভিডিওর অ্যানালাইটিক চেক করতে পারেন। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।